আসসালামু আলাইকুম দর্শক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অবশেষে প্রকাশিত হয়েছে জাতীয় নবম বেতন স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট। আজকের এই দিনটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের জরুরি বৈঠকে এমন কিছু কথা বলেছেন যা এর আগে কোনো প্রধানমন্ত্রী এতটা সরাসরি বলেননি। তিনি বলেছেন, এই দেশের সরকারি কর্মচারীরা গত ১১ বছর ধরে বৈষম্যের মধ্যে বেঁচে আছেন। তারা রাষ্ট্রের হয়ে কাজ করেন, রাষ্ট্র তাদের ন্যায্য পাওনা দিতে পারেনি। এই ব্যর্থতা স্বীকার করে তিনি স্পষ্ট বলেছেন যে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল সেখানে লেখা প্রতিটি দাবি একটার পর একটা বাস্তবায়ন করা হবে, একটিও বাদ যাবে না। এই কথা বলার পর বৈঠকে উপস্থিত কর্মকর্তারা বলছেন পুরো পরিবেশটাই বদলে গিয়েছিল। কিন্তু এখন সবার মাথায় একটাই প্রশ্ন খুঁজছে, কবে নবম জাতীয় বেতন স্কেল ঠিক কবে ঘোষণা হবে? এই প্রশ্নের উত্তর আজ পাওয়া গেছে। কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ জানিয়েছেন, মন্ত্রিপরিষদের বৈঠকে বেতন বৃদ্ধির পুরো প্রস্তাবটি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা শেষ হয়েছে, সিদ্ধান্ত হয়ে গেছে। এখন একটাই কাজ বাকি, বাজেট সংশোধন। বাজেট সংশোধনের এই প্রক্রিয়া এখন দ্রুত গতিতে চলছে এবং এটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। অর্থাৎ ঘোষণা আর দূরে নয়। অর্থমন্ত্রী আমির খুরসু আজ যে কথাগুলো বলেছেন সেগুলো শুনলে বোঝা যায় সরকার এবার সত্যি নড়েচড়ে বসেছে। তিনি বলেছেন, বাজেট বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে তার ফলাফল এর আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ইতিবাচক। তিনি স্বীকার করেছেন, একটি দেশের সরকারি কর্মচারীরা যদি ন্যায্য বেতন না পান তাহলে সেই দেশের প্রশাসন দুর্বল হয়ে পড়ে, সেবার মান কমে যায়, দুর্নীতি বাড়ে। এই সমস্যার মূলে কুঠার দিতেই নবম জাতীয় বেতন স্কেল এবার আর শুধু কাগজে থাকবে না। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র আজ নিশ্চিত করেছে, যেভাবেই হোক বাজেট সংস্কারের পর নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা আসবেই। এবার আসা যাক সেই তথ্যে, যেটি শুনতে চাইছেন কত টাকা বাড়বে। বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছেন, নিম্ন গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন হবে ২,০০০ টাকা। এই সংখ্যাটি ছোট মনে হতে পারে, কিন্তু যে কর্মচারী আজ ৮ থেকে ১০০,০০০ টাকা মূল বেতনের সংসার চালাচ্ছেন তার জন্য এই পরিবর্তন মানে দ্বিগুণেরও বেশি। এই সুপারিশে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সম্মতি দিয়েছেন এবং অর্থ মন্ত্রণালয় এই প্রস্তাবকে চূড়ান্ত বিবেচনায় নিয়েছে। গ্রেড ভিত্তিক নতুন বেতন তালিকা তৈরির কাজেও আজ নতুন অগ্রগতি হয়েছে। এই তালিকা প্রস্তুত করতে গিয়ে যে জটিলতাগুলো সামনে এসেছিল সেগুলো চিহ্নিত করা হয়ে গেছে এবং সমাধানের পথ বের হয়ে গেছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে নতুন সিদ্ধান্তে পৌঁছানোর পরামর্শ দেয়া হয়েছে। ৫ কার্যদিবস মানে ১ সপ্তাহেরও কম সময়। এই সময়ের মধ্যে যদি সেই সিদ্ধান্ত আসে তাহলে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট নিয়ে যে কথা বলেছেন সেটি আজকের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে। তিনি বলেছেন, আগামী বাজেটে বার্ষিক ৭০,০০০ কোটি টাকার ওপরে বরাদ্দ রাখা হবে শুধু সরকারি কর্মচারীদের বেতন ও সুবিধা নিশ্চিত করতে। এই সংখ্যাটি এর আগে কখনো এত বড় ছিল না। এই বরাদ্দ নিশ্চিত হলে শুধু বেতন বৃদ্ধি নয়, পেনশন সংস্কার, বকেয়া পরিশোধ এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত সব সমস্যার একটি স্থায়ী সমাধান একসঙ্গে সম্ভব হবে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা আজ বলছেন, এই সিদ্ধান্ত শুধু কর্মচারীদের জন্য নয়, পুরো দেশের জন্য। একজন সরকারি কর্মচারীর হাতে ন্যায্য বেতন গেলে তিনি দক্ষতার সঙ্গে কাজ করেন, দুর্নীতির প্রলোভন কমে আসে, সরকারি সেবার মান উন্নত হয় এবং সেই সুফল সরাসরি দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছায়। তাই এই বেতন বৃদ্ধি আসলে একটি জাতীয় বিনিয়োগ। আজ অর্থ মন্ত্রণালয়ের ভেতর থেকে যে একটাই বার্তা আসছে তা হলো, এবার আর থামার সুযোগ নেই। সিদ্ধান্ত হয়ে গেছে, রোডম্যাপ তৈরি হয়ে গেছে, বাজেট বরাদ্দের পথ খোলা হয়ে গেছে। ২০২৬ সালের মধ্যেই নবম জাতীয় বেতন স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করার লক্ষ্য স্থির হয়ে গেছে। যারা এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, যারা আন্দোলন করে ক্লান্ত হয়ে গেছেন, যারা ভেবেছিলেন হয়তো এই পরিবর্তন আর আসবে না, আজ তাদের জন্য বলছি, পরিবর্তন এসে গেছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
এই খবরটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত সরকারি চাকরিজীবীদের সঙ্গে AEV.শেয়ার করুন, কারণ এই খবরটি তাদেরও জানা দরকার। নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত প্রতিটি আপডেট সবার আগে পাবেন শুধুমাত্র এই চ্যানেলে।